প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্র লোকের সাথে করবেন। আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে, গালি দিয়ে কথা বলে, ওটাই তাদের চরিত্র। এই মানুষগুলো ভীষণ ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না, অসম্মানজনক কথা বলে না, তাদের মতের অমিল হলেও তারা সুন্দর ভাষায় সেটাকে বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায় অসম্মানজনক উগ্রভাবে কথা বলে সেই মানুষগুলোকে যতই আপনি ছাড় দিয়ে কথা বলবেন, যত ভালোবাসা দেখাতে যাবে, ততই আপনার লস। কারণ দিন শেষে এরা মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই তোমাকে উপহার দিতে পারবে না। এই ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সব থেকে বড় সত্যি কথা হলো, কেউ কাউকে ছাড়া মরে যায় না। সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু শেষ পর্যন্ত বাঁচে, খুব সুন্দরভাবেই বাঁচে। আর নিজের জীবনকে শেষ করার জন্য একজন অযোগ্য লোকই যথেষ্ট। একজন অযোগ্য লোকের সাথে থাকার থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার চেয়ে এই ধরনের সম্পর্ক তৈরি করার আগে সচেতন হওয়া অবশ্যই জরুরি। সত্যি কথা বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার। যারা নম্র, ভদ্র, সাপোর্টিভ, যারা সবসময় অন্যদের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না। আমার আপনার পাশে এমন অনেক মানুষই আছে হয়তো অনেক ভালো কিছু করতে পারতো, ভীষণ মেধাবী ছিল, কিন্তু একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে নিজের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গিয়েছে। তাদের জীবনের শখ, আহ্লাদ, ইচ্ছা সবকিছুই ধূলিসাৎ হয়ে গেছে শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গী নির্ধারণ করার কারণে। সবচেয়ে বড় কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না। যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, তারাও আপনাকে অসম্মান করার আগে দুইবার হলেও চিন্তা করবেন। বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এসব ব্যাপারে আগে থেকে সতর্ক হওয়া উচিত। তা বিয়ে হোক অথবা প্রেম, সব সময় ভদ্রলোককেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, অভদ্র মানুষকে নয়।